দীর্ঘ ৮ মাস পরে আমার নানি শাশুড়ি আসলো আমাদের বাসায়। অবশেষে মা মেয়ের অভিমান শেষ হলো। নানি শাশুড়ি আসার খুশিতে আমি আর আমার শাশুড়ি বাড়িতে আজকে কি কি আয়োজন করলাম সবকিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে মেহমান আসলে যখন তখন ঘর থেকে হাঁস কিংবা মুরগি বের করে কিন্তু খুব সুন্দরভাবে আপ্যায়ন করা যায়। একটা কারণে এতদিন মা মেয়ের মধ্যে একটু মান অভিমান ছিল, তাই ৮ মাস পরে আমার নানি শাশুড়ি আমাদের বাসায় আসছে। আর সেই খুশিতে আমার শাশুড়ি তো আজকে হাঁসের মাংস রান্না করবে। আর আমাদের বাড়িতে যেহেতু হাঁস মুরগি পালা হয়, মেহমান এলে খুব একটা ঝামেলায় পড়তে হয় না। সময় নানি শাশুড়িকে বলেছিলাম আমার জন্য এই বোত্তা শাক আনতে। আজকে দুপুর বেলায় এই শাক আর হাঁসের মাংস রান্না করা হবে। আর আজকে এই হাঁসের মাংস কিন্তু সম্পূর্ণ বাটা মশলায় রান্না করা হবে। মশলা হতে শুরু করে জিরা সবকিছুই আজকে পাটায় বেটে নিয়েছি। এর দিনের মানুষেরা কিন্তু সব রকম মশলা পাটায় বেটে তারপর রান্না করতো, আর সেই রান্না কিন্তু খেতে খুবই মজা হতো। মাংস কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। এইদিকে সবকিছু রেডি করে দিয়েছি আর আম্মা এইদিকে রান্না বসাই দিছে। তো প্রথমেই হচ্ছে ভাত রান্না হয়ে গেছে। চুলার মধ্যে হচ্ছে বোতা শাক, আরেক চুলার মধ্যে হচ্ছে হাঁসের মাংস বসাইছে। হাঁসের মাংস রান্নার জন্য যা যা মশলা লাগে সবকিছুই দিয়ে দিয়েছে। বেশি করে পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হচ্ছে বাটা যে মশলাটা ছিল। কিন্তু শুধু বোত্তা শাকই না, এখানে ৫ মিশালি শাক রয়েছে। এই শাকটা খেতে যে কি মজার হয়। মশলাটাকে খুব সময় নিয়ে কষাচ্ছে। আর এই তো এখানে আমরা শাশুড়ি বউ রান্না করছি। সবসময় কিন্তু আমরা এইভাবেই রান্না করি। সবকিছু কেটে কুটে এগিয়ে দেই আর আমার শাশুড়ি মা রান্না করেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে হাঁসের মাংস দিয়ে দেওয়া হলো। এই সিজনে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই মজা হয়, কারণ এই সিজনে হাঁসের মধ্যে তেল হয়। এখন মাংসটাকেও খুব সুন্দরভাবে সময় নিয়ে কষাতে হবে। মা এইদিকে মাংস কষাতে কষাতে আমি চলে যাব পেঁয়াজ আর রসুন ছেঁচতে। এই শাকের মধ্যে পেঁয়াজ আর রসুন কিন্তু আমরা ছেঁচেই ব্যবহার করি সবসময়। অনেকেই পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে দেন, তবে এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। পেঁয়াজ রসুনটা ছেঁচে দিলে কিন্তু ঘ্রাণটা অনেক স্ট্রং হয়। আর এইদিকে হাঁসের মাংস খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এত সুন্দর কালার ছিল আর রান্নাটা এত মজা হয়েছিল। এমনিতেই মাটির চুলার রান্না, তার মধ্যে ছিল সব বাটা মশলা। বাটা মশলা রান্না করে রান্নার টেস্টটা ভালো আসে, কারণ সবকিছুই একদম স্ট্রং ফ্লেভার থাকে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানিটা একটু আমরা বেশি দিয়েছি, কারণ হচ্ছে একটু ঝোল রাখা হবে। সন্ধ্যেবেলায় হচ্ছে চালের আটার রুটি বানানো হবে। আর এই তো শাকটাকে এখন নামিয়ে খুব সুন্দর করে ঘুটনি দিয়ে এইভাবে ঘুটে নিচ্ছে। এই শাকটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়, এত মজার হয়। তেল দিয়ে দিল পরিমাণ মতো বাগারের জন্য। পর হচ্ছে সেই ছেঁচে রাখা পেঁয়াজ আর রসুনটা এখন দিয়ে দেওয়া হবে। আপনারা কে কে এইভাবে শাক রান্না করেন আমাকে কমেন্ট করবেন, আর কার কার বোত্তা শাক পছন্দ। এই শাকটা কিন্তু আলু ক্ষেতের মাঝখানে হয়ে থাকে। এখন শাকটাকে দিয়ে দেওয়া হলো। এরপর হচ্ছে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু শাক রান্নাটা কমপ্লিট। এই শাকের সাথে যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। এই শাকের মধ্যে কিন্তু আমরা অনেক ঝাল খাই কাঁচামরিচে। অনেকগুলা কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর কোন কোন অঞ্চলে এই বোত্তা শাককে কি শাক নামে বলে আমাকে জানাবেন। বিক্রমপুরের ভাষায় কিন্তু আমরা বোত্তা শাকই বলি। শাক রান্না কমপ্লিট হয়ে গেল, এখন বাটিতে উঠিয়ে নিব। দেখেন শাকের কালারটা যেমন হয়েছে তেমন রান্নার স্বাদটাও খুবই ভালো ছিল। এইদিকে জিরা ভেজে নেওয়া হলো। হাঁসের মাংস রান্নার শেষে জিরার গুঁড়া দেওয়া হবে। এই তো আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আরো কিছুক্ষণ চুলায় থাকবে। ফাইনালি এই অবস্থাতে হচ্ছে আমরা হাঁসের মাংস নামিয়ে ফেলেছি। আমাদের রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করা হয়নি। সন্ধ্যেবেলায় আরো অনেক কিছু রান্না করা হবে। আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। পর আমিও বসে পড়লাম। এখানে প্রথমেই হচ্ছে আমি শাক দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। এটা এত মজার ছিল কি বলবো। আমি তো 2 প্লেট ভাত খেয়েছি শাক দিয়ে। এই 5 মিশালি শাকটা আমার খুবই পছন্দের। এরপর হচ্ছে হাঁসের মাংস নিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।